হয়তো আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, কিন্তু অবশ্যই আপনি আপনার অভ্যাস বদলাতে পারেন। আর আপনি নিশ্চিত থাকেন এই অভ্যাসই আপনার ভবিষ্যৎ বদলে দেবে। আজকের এই ভিডিওতে এমন 4টি অভ্যাস গড়ে তোলার কথা বলবো, যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার জীবন পুরো দমে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো চলুন দোস্ত, ভিডিওটি শুরু করি। সো দ্য নাম্বার 1 হ্যাবিট ইজ ডু মোর টক লেস। কথা কম, কাজ বেশি। ইংরেজিতে একটা কোট আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক নয়েজ। পরিশ্রম এমনভাবে করো যেন কেউ না জানে, আপনার সফলতা যেন আপনার পরিশ্রমের জানান দেয়। আপনি কি করছেন বা কি করবেন তা কাউকে বলার দরকার নেই, কারণ আপনার রেজাল্ট একদিন পুরো দুনিয়াকে চিল্লাতে চিল্লাতে বলে দেবে আপনি একা কি করেছেন। আপনি যতগুলো সাকসেসফুল মানুষদের লক্ষ্য করেন, তারা কখনোই দুনিয়াকে বলে না যে আমি এটা করতেছি, ওইটা করতেছি, আমি এটা করেছিলাম, ওইটা করেছিলাম। তাদেরকে এসব বলার কোনো প্রয়োজনই পড়েনি, কারণ তাদের রেজাল্ট পুরো দুনিয়াকে অলরেডি বলে দিয়েছে যে তারা জীবনে কি করেছে। তাই আপনাকেও কাউকে কিছু বলার দরকার নেই। আপনার পুরো ফোকাস সেলফ আপনার কাজে লাগান। আপনার কাজ আপনার সাকসেসকে ডিফাইন করে, এই জন্য কাজ করুন, কথা কম বলে। নাও দ্য সেকেন্ড হ্যাবিট ইজ দে ইউজ দেয়ার টাইম প্রপারলি। মার্ক জাকারবার্গকে তো সবাই চেনেন, আর আপনারা হয়তো এটাও জানেন যে তিনি ডেইলি একই রকমের কাপড় পরে থাকেন। যেখানে তার কাছে এত টাকা পয়সা, না জানে তিনি কত কারখানা কিনে ফেলতে পারেন, তারপর সে কেন একই রকমের কাপড় পরিধান করেন। তাকে একবার এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, আমার কাছে লাখের উপরে কমিউনিটি আছে, তো আমি আমার এত ইম্পর্টেন্ট সময় এসব ফালতু কাজে ওয়েস্ট কেন করব। আজ কোন কাপড় পরবো, কাল কোন কাপড় পরবো, এসব চুজ করতে করতে অনেক সময় নষ্ট হয়ে থাকে। তাই ওই টাইম বাঁচানোর জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি জিন্দেগি ভর একই রকমের কাপড় পরবেন। তো আপনি বুঝতেই পারছেন টাইম ভ্যালু তার কাছে কতটুকু। সে 1 মিনিট নষ্ট করতে চায় না, সে প্রত্যেক মুহূর্তে ভাবে কীভাবে 1 মিনিট টাইম প্রপারলি ইউজ করা যায়। আর আমরা না জানি কত মিনিট, কত ঘন্টা, কত দিন নষ্ট করে ফেলি। আর এমনও কিছু মানুষ আছে যারা কিনা তাদের পুরো জীবন নষ্ট করে ফেলে, অথচ তারা একটা বারের জন্য আফসোস করে না। আপনার কাছে হয়তো অনেক সময় আছে, কিন্তু সময়ের কাছে এত সময় নেই যে আপনাকে 2 বার সময় দেবে। তাই আপনার উচিত আপনার সময় প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টাকে সঠিকভাবে প্রপারলি ইউজ করা শেখা। Now the habit number 3 is they all are lifetime learner. Look at any successful leader in this world. They all are lifetime learner. Jeff Bezos, Mark Zuckerberg, Bill Gates, Steve Jobs, Tim Cook, any successful leader in this world, they all are lifetime learners. তারা কখনোই শেখা বাদ দেয়নি। যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার তুলনা জিন্দা লাশের সাথে হয়। যেমন বিল গেটস প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন নতুন বই পড়ে শেষ করেন। ওয়ারেন বাফেট প্রত্যেক দিন কমপক্ষে 5 ঘন্টা বই পড়ে থাকেন। যেখানে বিল গেটসের বয়স প্রায় 65 বছর এবং ওয়ারেন বাফেটের বয়স প্রায় 90 বছর, এই বয়সে এসেও তারা শেখা বন্ধ করেনি। প্রত্যেক দিন তারা কিছু না কিছু শেখার ট্রাই করেন, আর তারা এটাও প্রমাণ করেছেন যে শেখার কোনো বয়স নেই। ডক্টর এপিজে কালাম সাহেব বলেছেন, লার্নিং গিভস ইউ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আসে লার্নিং থেকে। যতটুকু আপনি শেখেন ততটুকুই আপনার গ্রোথ আসে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রোডাক্টিভিটি অতটুকুই বাড়তে থাকে। যা কিছুই হয়ে যাক, কিন্তু শেখা বন্ধ করা যাবে না। কারণ যে মানুষ শিখতে থাকে তার সামনে যতই ফেলিয়ার আসুক না কেন, সে সব কিছুকে হারিয়ে একদিন সে সফল অবশ্যই হতে পারবে। নাও দ্য হ্যাবিট নাম্বার 4 ইজ সেলফ টক। প্রত্যেক দিন নিজের সাথে কথা বলুন। 5 মিনিটের জন্য হলেও নিজের সাথে কথা বলুন, আর বোঝার চেষ্টা করুন যে আসলে আমার জীবনে ঠিক কী চলছে। মানুষ এটার খবর রাখে যে বিরাট কোহলির জীবনে কী চলছে, সালমান খানের লাইফস্টাইল কেমন, তার জীবন কেমন চলছে, কিন্তু আমরা কখনো এটা জানতে চাই না যে আসলে আমাদের ভিতরে কী চলছে। যদি কোনো মানুষ এটা অবজার্ভ করতে পারে যে আমার ভিতরে আসলে কী চলছে, আমার লাইফে কী চলছে, আমার আসলে কী করা উচিত, যখন এইগুলো তার মাইন্ডে চলে আসবে, তখন সে চেষ্টা করবে যে কিভাবে আমি আমার জীবনকে বদলাতে পারি। প্রত্যেক দিন কমপক্ষে নিজের সাথে 5 মিনিট হলেও কথা বলুন, আর জানার চেষ্টা করুন আমার জীবনে কি প্রবলেম আছে আর আমার কি করা উচিত। সো আমি আশা করব আপনারা প্রত্যেককেই আজ থেকে চেষ্টা করুন এই 4টি হ্যাবিট পালন করার। দেখবেন এই অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎ বদলে দেবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।